এই পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে মানুষ শুধু কি পরিমাণ টাকা উপার্জন করে সেটার হিসাব রাখে না, বরং তারা জানে মানুষ আসলেই কতটা সুখী। এই দেশে নেই কোনো ট্রাফিক লাইট, নেই কোনো বিলবোর্ড, নেই বহুতল বিশাল শহরের কংক্রিট। তবুও এই দেশ আছে পৃথিবীর শীর্ষ সুখী দেশের তালিকায়। এই দেশটির নাম ভুটান, পুরো নাম কিংডম অফ ভুটান। চলুন আজকে ঘুরে আসি সুখের দেশ ভুটান থেকে। ভুটান দক্ষিণ এশিয়ার একটি ছোট রাজ্য, উত্তরে চীন আর দক্ষিণ পূর্বে ভারত। আয়তনে মাত্র ৩৮,০০০ বর্গকিলো, জনসংখ্যা মাত্র ৮ লাখ। রাজধানীর নাম থিম্পু, বিশ্বের একমাত্র রাজধানী যেখানে ট্রাফিক লাইট নেই, এবং এখানে রাত ৮টার পর বেশিরভাগ দোকানপাট বন্ধ হয়ে যায়, কারণ তারা বিশ্বাস করে সামাজিক সম্পর্ক ও পরিবার পণ্য বা প্রফিটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রায় সব দেশ তাদের উন্নয়ন পরিমাপ করে জিডিপি দিয়ে, কিন্তু ভুটান এটাই বদলে দিয়েছে। তারা তৈরি করেছে GNH, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। GDP measures how much we produce, GNH measures how well we live। ১. টেকসই অর্থনৈতিক উন্নয়ন। ২. পরিবেশ সংরক্ষণ। ৩. সংস্কৃতির সুরক্ষা। ৪. সুশাসন। তারা মনে করে একটা দেশ সত্যিকারের উন্নত তখনই হয় যখন মানুষ মানসিক, সামাজিক এবং পরিবেশগতভাবে শান্তিতে থাকে। সেগমেন্ট ৩, ট্রাফিক লাইট না থাকার গল্প। থিম্পুতে কোনো ট্রাফিক লাইট নেই। চেষ্টা হয়েছিল, একটা স্থাপনাও করা হয়েছিল, কিন্তু জনগণের প্রতিক্রিয়া ছিল, আমরা মেশিন না, মানুষ, আমাদের চাই মানবিক ইশারা। আজও ভুটানে পুলিশ দাঁড়িয়ে হাতের ইশারায় গাড়ি চালায়, এবং অবাক করা বিষয়, দুর্ঘটনার হার অত্যন্ত কম। ভুটানে সরকারি স্কুলগুলোতে বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়, এমনকি ইউনিভার্সিটি পর্যন্ত। স্বাস্থ্যসেবাও সম্পূর্ণ ফ্রি, আর স্কুলগুলোতে শুধু বিজ্ঞান বা ইংরেজি নয়, শেখানো হয় সুখের চর্চা, মেডিটেশন, পরিবেশ রক্ষা, মানবিক মূল্যবোধ। সেগমেন্ট ৫, ঐতিহ্য আগে, ট্রেন্ড পরে। ভিজুয়াল, ভুটানের পোশাক, উৎসব, স্থাপত্য, মন্দির। ভুটানে জাতীয় পোশাক ঘো পুরুষদের জন্য ও কিরা নারীদের জন্য। সরকারি অফিস, স্কুল, এমনকি আদালতেও সবাই ঐতিহ্যবাহী পোশাক পরেন। এখানে বিলবোর্ড, ম্যাকডোনাল্ডস, কোকের সাইনবোর্ড এসব নেই। এদের রাজা বলেছিলেন, আমরা হতে চাই না অন্যের কপি, আমরা আমাদের মতোই গর্বিত। ভুটান পৃথিবীর একমাত্র দেশ যা কার্বন নেগেটিভ, মানে তারা যত কার্বন উৎপন্ন করে তার চেয়েও বেশি কার্বন শোষণ করে নেয় বনভূমি দিয়ে। তাদের ৭০% জমি বনভূমি। নতুন কোনো বিল্ডিং করতে চাইলে আগে গাছ লাগাতে হয়। এটাই টেকসই উন্নয়নের বাস্তব রূপ। সেগমেন্ট ৭, প্রযুক্তি ও ইন্টারনেট নিয়ন্ত্রণ। ভুটানে ইন্টারনেট এসেছে ১৯৯৯ সালে, অনেক দেরিতে। টেলিভিশনও তখনই চালু হয়, কারণ তারা বিশ্বাস করেছিল পশ্চিমা মিডিয়া শিশুদের চিন্তাভাবনায় প্রভাব ফেলতে পারে। আজও এখানে সোশ্যাল মিডিয়া ব্যবহার কম, লোকজন আড্ডা দেয়, পাহাড়ে ঘুরে বেড়ায়, মন দিয়ে গাছ দেখে, পাখির গান শোনে। ভুটান আমাদের শিখিয়েছে উন্নয়ন মানে শুধু উঁচু বিল্ডিং নয়, উন্নয়ন মানে সুখী নাগরিক। পৃথিবীর খুব কম দেশই এমন ভারসাম্য রক্ষা করতে পেরেছে। আমরা যদি উন্নত হতে চাই, তাহলে টাকা নয়, ভালোবাসা, পরিবেশ ও মানবিকতা, এই ৩টে দিককেও গুরুত্ব দিতে শিখতে হবে। এই ছোট্ট দেশটি হয়তো বড় বড় প্রযুক্তি বানায় না, কিন্তু তারা এমন এক শান্তিময় জীবন বানিয়ে ফেলেছে যা আজ পৃথিবীর কোটি কোটি মানুষ স্বপ্ন দেখেও পায় না। ভুটান প্রমাণ করেছে সুখ একটা চয়েস, আর সেটা গড়া যায় ভালো চিন্তাধারা দিয়ে।